ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বস্তিকা। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি, তাও এই গরমের মধ্যে। তো আজকের ভিডিও টপিকটা তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের হাত পা অ্যান্ড ফুল বডির ট্যান রিমুভ কিভাবে করবে বাড়িতে বসে, বাড়ির জিনিসপত্র দিয়ে। তো সেই বিষয়েই আজকের ভিডিও টপিকটা। তো ভিডিও স্টার্ট করার আগে তোমাদেরকে কিছু কথা বলে নিই। তো দেখো, আমাদের ফেসে ট্যান পড়ার জন্য আমরা যখন কোথাও বাইরে বেরোই, তো তার জন্য আমরা সানস্ক্রিন ব্যবহার করি, সানস্ক্রিন ইউজ করে তারপর বাইরে যাই, এবং বাইরে থেকে এসেও আমরা ফেস ওয়াশ করি অ্যান্ড ইটিসি আমরা ফেসের যত্ন নিই। বাট আমরা কখনো কখনো ভুলে যাই নিজের হাত পায়ের যত্ন নিতে। আমাদের হাতেও কিন্তু ট্যান পড়ে বাইরে বেরোলে। তো সেগুলোর দিকে যদি আমরা নজর না দিই, হাতে সেই যে ট্যানটা পড়ছে সেটা পড়তে পড়তে একটা মোটা ট্যান টাইপের পড়ে যাবে, সেটা তখন মানে তুলতে অনেকটা টাইম লেগে যাবে। তো সেই কারণে যখন তুমি বাইরে বেরোবে, তো বাইরে থেকে এসে আমি যে আজকে তোমাদের হোম রেমেডিটা দেখাবো সেটা তোমরা ব্যবহার করতে পারো, বা সপ্তাহে 3-4 দিন তো অবশ্যই করো এই গরমে। আর যদি তুমি বাড়িতে সবসময় থাকো, সপ্তাহে 2-3 দিন করলেই হবে। যদি প্রত্যেকদিন তোমাকে বাইরে বেরোতে হয় তো অবশ্যই সপ্তাহে 4 থেকে 5 দিন করো। আর চাইলে তুমি প্রত্যেক দিনও করতে পারো। বাইরে থেকে বেরিয়ে বাড়ি থেকে যখন আসবে বাড়িতে, তখন এসে এই প্যাকটা তোমরা ইউজ করতে পারো। অনেকেই আছে নিজের কর্মক্ষেত্রে অনেক ব্যস্ত থাকো, তো সেই ব্যস্ততার মধ্যেও একটু টাইম খুঁজে নিতে হবে নিজের জন্য। তো এটাই বলবো, তোমরা নিজের ফেসের সঙ্গে সঙ্গে নিজের হাত পায়েরও যত্ন নেওয়া এবার থেকে শুরু করো। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে একটা পরিষ্কার জায়গায় 2 চামচ বেসন আর আগে থেকে আমি চাল গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই চাল গুঁড়োর 1 চামচ আমি নিয়ে নেব। বেসন এবং চাল গুঁড়ো এটা আমরা বাড়িতেই পেয়ে যাব, সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। তারপরে আমরা নিচ্ছি টক দই। টক দইটা একটু বেশি পরিমাণে নেব, কারণ ওটা দিয়ে পুরো প্যাকটা আমাদেরকে বানাতে হবে, সেই কারণে। তারপর সব উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে নেব ভালো করে। নিশ্চয়ই সকলে জানো বেসন আমাদের স্কিনের ট্যান রিমুভ করতে কতটা হেল্প করে। আমাদের স্কিনের মধ্যে যে ছোট ছোট ধুলো বালি এগুলো জমা হয়ে থাকে, সেগুলো পরিষ্কার করতে খুব সাহায্য করে এবং আমাদের স্কিনকে প্রচণ্ড পরিমাণে ক্লিন করে দেয়। আর তার সঙ্গে রয়েছে চাল গুঁড়ো। চাল গুঁড়োর তো কোনো তুলনাই হয় না। চাল গুঁড়ো আমাদের স্কিনকে স্মুথ ব্রাইটিং করতে সাহায্য করে অ্যান্ড সফট করতেও প্রচুর পরিমাণে আমাদের সাহায্য করে। চাল গুঁড়ো বিশেষভাবে আমাদের স্কিনের স্কাবারের কাজ করে। তার সঙ্গে রয়েছে টক দই। দই আমাদের স্কিনের সব রকম সমস্যার সমাধান। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কত পরিমাণে ট্যান পড়ে গেছে। আমি এই বাইরে থেকে এসেছি, সেই জন্য আরও বেশি পরিমাণে ট্যানটা পড়ে গেছে। সেই কারণেই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো দেখো আমি কিভাবে ট্যানটা রিমুভ করছি। ফার্স্টেই তোমাদের যেখানে ট্যান পড়ে গেছে, হাতে পায়ে গলায় যেখানেই হোক, সেই জায়গাটা ভালো করে আগে ক্লিন করে নেবে। তারপর আমরা যে প্যাকটা বানালাম সেই প্যাকটা সেখানে অ্যাপ্লাই করে নেবে ভালো করে। এই প্যাকটা কিন্তু ফেসও অ্যাপ্লাই করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম হবে না। ফুল বডিতে এই প্যাকটা ইউজ করা যাবে। প্যাকটা ভালোভাবে সব জায়গায় অ্যাপ্লাই করা হয়ে গেলে 2 থেকে 3 মিনিট হালকা হাতে স্ক্রাব করতে থাকবে। বেশি জোরেও নয়, আবার বেশি আস্তেও নয়। স্ক্রাব করার ফলে আমাদের স্কিনের মধ্যে যে ধুলোবালি ময়লাগুলো জমা হয়ে থাকে সেগুলোকে বার করতে সাহায্য করে অ্যান্ড আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে স্মুথ অ্যান্ড সফট করে তোলে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে আস্তে আস্তে অ্যাপ্লাই করছি। তো এইভাবেই তোমরা অ্যাপ্লাই করে নেবে, তারপরে স্কার্ব করবে। আমি ভিডিওটা একটু স্পিডে করে দিয়েছি, এই কারণেই তোমরা হয়তো ভাবতে পারো আমি প্রচুর পরিমাণে স্পিডে করছি, বাট না, এটা একদম স্লো মোশনেই আমি করছি। তোমরাও হালকা হাতে এইভাবে স্ক্রাব করতে থাকবে। বাড়িতে বানানো এই প্যাকটা সকল মানুষই ব্যবহার করতে পারো, ছোট থেকে বড়, ছেলে মেয়ে সকলেই এটা ব্যবহার করতে পারো। আর এটা তোমরা প্রত্যেক দিন পারলে বাইরে থেকে যখন আসবে তখন ব্যবহার করতে পারো, নয়তো
সপ্তাহে 3 থেকে 4 দিন অবশ্যই করো, কারণ এখন এই সামারের কারণে আমাদের স্কিনে প্রচুর পরিমাণে ট্যান পড়ে। তো সেই ট্যানটা আমরা যদি সঙ্গে সঙ্গে রিমুভ না করি, সেটা আমাদের প্রচুর পরিমাণে গভীর হয়ে ট্যান পড়ে যায়। থেকে 3 মিনিট এইভাবে স্ক্রাব করার পর তোমরা এইটাকে এইভাবেই রেখে দেবে 15 থেকে 20 মিনিট মতন শুকানোর জন্য। যতক্ষণ না দেখতে পাচ্ছ আমার হাতটা যেভাবে টান টান করে শুকিয়ে গেছে, এইভাবে যতক্ষণ না শুকোচ্ছে রেখে দেবে। তারপরে যখন এরকম হয়ে যাবে, তারপরে হালকা হাতে অল্প জল দিয়ে ওটাকে আবারও তোমরা স্ক্রাব করবে 2 থেকে 3 মিনিট মতন। হালকা হাতে স্ক্রাবটা করবে, বেশি জোরেও নয় বেশি আস্তেও নয়। আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা হাতেই অ্যাপ্লাই করেছি প্যাকটা, কারণ তোমরা যাতে বুঝতে পারো ডিফারেন্সটা আমার আর একটা হাত দেখে, সেটা তোমাদেরকে আমি লাস্টে অবশ্যই দেখাবো। চলো, আমার স্ক্রাব করা হয়ে গেছে। এইভাবে স্ক্রাব করার পর তারপরে তোমরা হ্যান্ডটাকে ভালো করে ওয়াশ করে নেবে। তোমরা লাইভ রেজাল্ট দেখতে পাচ্ছ কতটা আমার ট্যানটা রিমুভ হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই আমার এর আগে যখন আমি প্যাকটা ইউজ করার আগে তোমরা নিশ্চয়ই হ্যান্ডটা দেখেছিলে, আর এখন দেখছো কতটা ক্লিন আর স্মুথ লাগছে আমার স্কিনটা। সঙ্গে সঙ্গে তো স্কিনটা খুব গ্লো করছে। তো তোমরা কি ভেবেছিলে আমি তোমাদেরকে কি ফিল্টার লাগিয়ে দেখাবো? না, মোটেও নয়। এটা কিন্তু লাইভ রেজাল্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি। কোনো ফিল্টারও লাগা নেই, কোনো মেকআপও করা নেই। তো এবার তোমরা নিজেরাই দেখে নাও আমার দুটো হাতের মধ্যে ডিফারেন্সটা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন হাতে প্যাকটা অ্যাপ্লাই করেছিলাম আর কোন হাতে প্যাকটা অ্যাপ্লাই করিনি। থেকে কে আমার হোম রেমেডিটা ইউজ করছো অবশ্যই কমেন্ট করে যেও। আর 1 সপ্তাহ পরে কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু কমেন্ট করে যেও 1 সপ্তাহ পরে ভিডিওতে এসে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে এটাই বলবো, তোমার যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না, কারণ আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে যাতে তোমার ফোনে ফার্স্ট নোটিফিকেশানটা যায়, তো সেই কারণেই বেল আইকনটা ক্লিক করে রেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যেও, কমেন্ট করে যেও। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবার দেখা হচ্ছে নতুন কোনো অন্য টপিক নিয়ে। টাটা।